বাবে নাসরা ইয়ানসুরুর প্রথম মসদার আন-নাসরু মসদারকে যে মেথডের নিজস্ব পদ্ধতিতে আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা আন-নাসরু মসদার নিলাম। আন-নাসরু মসদার মূল ধাতু বলে বাংলায়, আর ইংরেজি বলে বেজ ফর্ম। তো আন-নাসরু মসদারকে আমরা রূপান্তর করি যে মেথডের নিজস্ব পদ্ধতিতে। ইয়ানসুরু, নাসারা, ইউনসারু, ইয়ানসুরু, নাসারা, ইউনসারু। তাহলে ইয়ানসুরু এটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ, নাসারা হলো অতীত, মাজি অতীত, আর এটা দিয়ে আমরা মাজহুলের অনুবাদ করব। তাহলে মাজহুলের সব ধরনের অনুবাদ হবে। তাহলে আমরা এটা ইংরেজি রূপান্তরটা দিয়ে কিভাবে হয়। আন-নাসরু মূল মাসদার যেটা, এটার বেজ ফর্ম হলো টু হেল্প। আমরা মূল বেজ ফর্ম নিলাম হেল্প। সাহায্য করা। মূল মাসদার বেজ ফর্ম যেটা, ওইটাই আবার ভার্বের প্রথম সারি হয়। ইংরেজিতে ভার্বের তিনটা সারি থাকে, এটা হলো ভার্বের প্রথম সারি, আর এটা হলো ভার্বের দ্বিতীয় সারি, এটা ভার্বের তৃতীয় সারি। ভার্বের প্রথম সারি, ভার্বের দ্বিতীয় সারি, ভার্বের তৃতীয় সারি, এই তিনটা কোডদান আপনার মুখস্থ করতেই হবে। এটা আপনি যে কোনো গ্রামারের বই, ভার্বের বই বা নেটের মধ্যে আপনি সার্চ দিলে পাইবেন। প্রত্যেকটা ভার্বের সিরিয়াল আছে, আর মূল বেজ ফর্ম থেকে তারপর তিনটা রূপান্তর, বর্তমান, অতীত এবং পাস্ট পার্টিসিপল বলে মজহুল যেটা। তাহলে আমরা এখানে মূল মাসদার, মূল ধাতু যেটা, এটা পাইলাম হেল্প। আর মূল ধাতুটাকে আমরা ভার্বের প্রথম সারি হিসেবে ব্যবহার করতে পারতেছি, এটা এভাবে ব্যবহার হয়। তাহলে আমরা ভার্বের প্রথম সারিও পাইলাম হেল্প, ভার্বের প্রথম সারি হলো হেল্প। আর ভার্বের দ্বিতীয় সারি পরিবর্তন হয় প্রথম সারি থেকে। আমরা এখানে হেল্পের সাথে ইডি দিয়ে পরিবর্তন হবে। ভার্বের তৃতীয় সারি কোনো সময় দ্বিতীয় সারি, বেশিরভাগ সময় দ্বিতীয় সারির সমান হয়, তৃতীয় সারি দ্বিতীয় সারি একই হয়, আর মাঝে মধ্যে এটা পরিবর্তন হয়, এটা এটার সাথে পরিবর্তন হয়। এখানে একই, এই জন্য আমরা হেল্প। তাহলে আমরা মূল বেজ ফর্ম থেকে আমরা নিলাম ভার্বের প্রথম সারি, আর মূল বেজ ফর্ম থেকে প্রথম সারি নেওয়ার পর প্রথম সারির সাথে ইডির দ্বারা পরিবর্তন হয়ে হলো দ্বিতীয় সারি, এবং ইডির দ্বারা পরিবর্তন হয়ে তৃতীয় সারি হয়ে গেল। তৃতীয় সারি আলোচনা ফেলে মাজহুলে হবে, আমরা এটা রাখিয়া দিলাম, এটা আমরা বর্তমানে আলোচনা করব না। আমাদের আলোচনা হবে প্রথম সারি। প্রথম সারি যেটা ছিল মূল বেজ ফর্ম, মূল ধাতু বা মাসদার থেকে আমরা হেল্পকে আনিয়া প্রথম সারি বানাইলাম হেল্প। এই হেল্প দিয়ে আমরা আমাদের আরবি মুজারে হয়ে যাবে। আর আমরা জানি মুজারে হলো, মুজারের অর্থ হলো পিস্তান। পিস্তান মানে মহিলাদের স্তন, বাচ্চা একটা স্তন খায় এবং একটা স্তন ধরিয়ে রাখে। মুজারের মধ্যে দুটো কাল আছে, হাল বর্তমান, আর মুস্তাকবিল ভবিষ্যৎ। তাহলে মুজারে বলা পিস্তান, মহিলাদের স্তন,
বা চেষ্টা কয়েকটা দরিয়া রাখে মুজারে। যদি হালের অনুবাদ নেই তাহলে ভবিষ্যৎ তার মধ্যে দরিয়া রাখবে, আর যদি আমরা ভবিষ্যতের অনুবাদ নেই তাহলে হালকে তার মধ্যে দরিয়া রাখবে। তাহলে আমরা যেহেতু মূল বেস ফর্ম থেকে আমরা ভার্বের প্রথম সারি নিলাম, তাহলে এটাকে আমরা বর্তমান কালে অনুবাদ করতেছি। বর্তমানে করলে আমরা এখানে গর্দানগুলো লিখি, ইয়াংসুরু, নাংসুরু। তাহলে আমরা ভার্বের প্রথম সারির এখানে হেল্প থেকে আমরা বর্তমান কালে অনুবাদ করব। সরাসরি হেল্পটাকে আমরা নামাই দিলাম, নামাই দেওয়ার পর এটার আগে শুধু জমির পরিবর্তন হবে, তাহলে আমাদের হয়ে যাবে। শুধু ওয়াহিদে মুজাক্কারে গায়েব আর ওয়াহিদে মুন্নাসে গায়েব, এখানে শুধু একটা এস লাগবে, কোনো ভার্বে ই এস লাগবে, বাকি সব টিকতে হবে। যেমন ইয়াংসুরু, হি হেল্পস, এভাবে করব। ইয়াংসুরানে, দে হেল্প। ইয়াংসুরুনা, দে হেল্প। তাংসুরু, শি হেল্পস। তাংসুরানে, দে হেল্প। ইয়াংসুরুনা, দে হেল্প। তাংসুরু, তাংসুরানে, তাংসুরুনা, তাংসুরুনা, তাংসুরানে, তাংসুরুনা, সবগুলো মিলিয়া এখানে ইউ হেল্প। আংসুরু, আই হেল্প। নাংসুরু, উই হেল্প। তাহলে আমরা ভার্বের প্রথম সারিকে সরাসরি বসাইয়া তার আগে জমির পরিবর্তন করে আমরা বর্তমান কাল বানাইলাম। এবার ভার্বের প্রথম সারিতে যেহেতু মুজারে, আর মুজারের দুটো কাল, একটা হলো বর্তমান, একটা ভবিষ্যৎ। তাহলে আমরা এবার ভবিষ্যৎ বানাই নেব। আর ভবিষ্যৎ বানাইতে গেলে শুধু আমরা এখানে মনে করেন হেল্প, এটাকে আমরা নামাইলাম। আমরা এখানে ভার্বের প্রথম সারি থেকে আমরা হেল্পটাকে নামাইলাম। নামানোর আগে তার এখানে ভবিষ্যৎ বানাইতে সাহায্য নিতে হয় ওয়েল শব্দ, এটা ভবিষ্যতের চিহ্নবোধক। তাহলে ওয়েল লাগবে। ইয়াংসুরু, হি ওয়েল হেল্প, সে সাহায্য করবে। ইয়াংসুরানে, দে ওয়েল হেল্প, তারা সাহায্য করবে। ইয়াংসুরুনা, দে ওয়েল হেল্প, তারা সাহায্য করবে। তাংসুরু, শি ওয়েল হেল্প, সে সাহায্য করবে। তাংসুরানে, দে ওয়েল হেল্প, তারা সাহায্য করবে। ইয়াংসুরুনা, দে ওয়েল হেল্প, তারা সাহায্য করবে। তাংসুরু, তাংসুরানে, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানে, তাংসুরনা, এই যে হাজিরের ছয়টা জায়গায় ইউ ওয়েল ভবিষ্যৎ আর হেল্প, ইউ ওয়েল হেল্প, তোমরা সাহায্য করবে, তুমি সাহায্য করবে, তোমার সাহায্য করবে। আংসুরু, আই ওয়েল হেল্প, আমি সাহায্য করবো। নাংসুরু, উই ওয়েল হেল্প, আমরা সাহায্য করব। তাহলে আমরা পাইতেছি ভার্বের মূল ধাতু বেস ফ্রম মাসদার, যেটা মাসদারকে আমরা প্রথম সারি বানাইতে পারতেছি, আর প্রথম সারি থেকে মুজারে এর দুটো কাল অনুবাদ করতে পারতেছি। মুজারের বর্তমানের মধ্যে আমরা শুধু জমির পরিবর্তন করব, আর ওয়াহিদে মুজাক্কারে গাইব, ওয়াহিদে মুন্নাসে গাইব, শুধু এস এস লাগবে। আর ভবিষ্যতে আমরা মূল ভার্বের প্রথম সারির যে শব্দটা, এটাকে বসাইয়া তার আগে ওয়েল লাগাই দিলে ভবিষ্যৎ হয়ে যাবে আর জমির পরিবর্তন হবে। তাহলে আমরা এই দুটোটা কাল পেয়ে গেলাম খুব সহজে। এখন আমরা অতীতকাল নেব। আমরা বলছিলাম ভার্বের ইংরেজিতে তিনটা সারি হয়, প্রথম সারি, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি। আমরা প্রথম সারি তো কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। এবার দ্বিতীয় সারি যেটা অতীতকাল নির্ধারণ করবে, সব অতীতকাল হবে এই দ্বিতীয় সারি থেকে। তো আমরা নাসারার দ্বিতীয় সারি আমরা নিলাম হেল্প, SELPED লাগবে, হেল্প। তাহলে আমরা নাসারার অতীতকালের জায়গাগুলো লিখি, নাসারনা। এখন আমরা ভার্বের দ্বিতীয় সারি অতীতকালের সময় সবসময় ব্যবহার করবো, আর এটাকে সরাসরি নামাই দিব HELPED, হেল্প। আর এর আগে আমাদের আর কোনো ধরনের কোনো কাজ নেই, শুধু জমির পরিবর্তন হবে। নাসরা, হি হেল্প, সে সাহায্য করেছে। নাসরা, দে হেল্প, তারা সাহায্য করে। নাসারু, দে হেল্প, তারা সাহায্য করেছে। নাসরা, শি হেল্প, সে সাহায্য করেছে। নাসরাতা, দে হেল্প, তারা সাহায্য করেছে। নাসরনা, দে
হেল্প তারা সাহায্য করেছে, নাসারতা নাসারতুম নাসারতুম নাসারতা নাসারতুম নাসারতুম না, ইউ ইউ হেল্প তুমি সাহায্য করেছিলে, তোমরা সাহায্য করেছো। নাসারতু আই হেল্প আমি সাহায্য করেছিলাম। নাসারনা উই হেল্প আমরা সাহায্য করেছিলাম। তাহলে আমরা পাইতেছি বার্বের দ্বিতীয় সারি। বার্বের দ্বিতীয় সারি থেকে আমরা সবসময় অতীতকাল বানাইব। অতীতকালের একটাই সেগা হয় ইংরেজিতে, সেটা হলো দ্বিতীয় সারি, আর এটাকে বসায় জমির পরিবর্তন হবে। তাহলে সহজ কথায় আমরা পেয়ে গেলাম বার্বের মূল ধাতু বেস ফর্ম যেটা, এটাকে আমরা বার্বের প্রথম সারি বানাইতে পারতেছি। আর এটা দিয়ে আমরা জমির পরিবর্তন করে বর্তমান বানাইব, আর ওয়েল লাগাই দিলে ভবিষ্যৎ হয়ে যাবে। বার্বের দ্বিতীয় সারিকে সরাসরি বসাই দিয়া জমির পরিবর্তন করলে অতীতকাল হয়ে যাবে। তাহলে হাতে গোনা একটি বা দুটো কথায় আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ আমরা সব পাইতেছি। এখানে আমাদের কোনো কঠিন কিছু নাই। এখানে আমি লম্বা অতিরিক্ত কোনো আলোচনা করতেছি না, আমি মূল আলোচনাটা তুলে ধরতেছি, যেই আলোচনাটার দ্বারা আপনি সরাসরি মূল জিনিসগুলো শিখতে পারবেন। এবার আমরা মূল মাছদারটাকে নামাই দিলাম, এখানে নামাইয়া এটা হয়ে গেল আমার মূল মাছদারটাকে আমরা আবার নামাইলাম। তার আগে শুধু একটা ডু নট, যার তালিল করলে হবে ডন্ট, লাগাই দিলাম, হয়ে গেল নহি। মূল মাছদার আর নাসুর, এটাকে শুধু সরাসরি নিয়ে বসাই দিলে উনসুর হেল্প, আমরের সবে সেগা হবে উনসুর, উনসুরা, উনসুর, উনসুরি, উনসুরা, উনসুর না, সবগুলো হবে এই সরাসরি মাছদার থেকে। আর এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, আর তার আগে ডু নট লাগাই দিলাম, তাহলে হয়ে যাবে নহির সয়ে সেগা লাতাংসুর, লাতাংসুরা, লাতাংসুরু, লাতাংসুরি, লাতাংসুরা, লাতাংসুর না, ডোন্ট হেল্প। তাহলে আমরা আমাদের এবার পাইতেছেন মূল মাছদারেই আমরা সমস্ত কালের অনুবাদ করতে পারতেছি, জরুরি যেগুলা। মূল মাছদার হবে হেল্প, তার থেকে আমরা পাইতেছি জমির পরিবর্তন করলে আই, উই, ইউ, হি, সি, দে, ইট। জমিরগুলো পরিবর্তন করলে আমরা এটা হয়ে যাইতেছে বর্তমান, এর আগে ওয়েল লাগাইলে হয়ে যাবে ভবিষ্যৎ। আর এটার দ্বিতীয় সারি আমরা বানাই দিলাম, এখানে অতীত। এবার এগুলা মাইনাস করে দিলে এগুলো দিয়ে হয়ে যাবে অতীত। আর আমরা ডাইরেক্ট এটাকে নামাই দিলাম, তাহলে হয়ে গেল আমর। আর এটাকে আমরা নামাই দিলাম, তার আগে ডন্ট লাগাই দিলাম, হয়ে গেল নহি। হাতে গোনা কয়েকটা কথার মাধ্যমে আমরা সমস্ত কালের অনুবাদ পেয়ে গেলাম। কোরআন হাদিসের মোটামুটি প্রচুর অনুবাদ আমাদের এখানের মধ্যে হয়ে যাবে। এবার আপনার দায়িত্ব হলো ইংরেজি বার্বের প্রথম সারি, দ্বিতীয় সারি আর তৃতীয় সারিগুলো খুব মুখস্থ করা। এগুলা মুখস্থ ছাড়া কোনো উপায় না, এগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা মজহুল রেখে দিয়েছিলাম বার্বের তৃতীয় সারি, যেটা দিই বার্বের তৃতীয় সারি, এটা দিয়ে আমরা মজহুল হয়। তো আমরা এটা বার্বের তৃতীয় সারি পেয়েছিলাম হেল্প, দ্বিতীয় সারি তৃতীয় সারি সমান সমান হয়েছিল, যার কারণে আমরা তৃতীয় সারি আমরা হেল্প পেয়েছিলাম। তাহলে এটাকে নামাই দিলাম হেল্প, হেল্প। মানে এখানের মধ্যে মজহুল বানাইতে গেলে আমাদের এর আগে তৃতীয় সারির সংকেত দিছি যেহেতু, তাহলে আমরা সেকাগুলো লিখিয়ে নেই। নুসিরা, ইউনসারু, ইউনসারু, এটা হলো অতীত, এটা হলো বর্তমান, আর এটা হলো ভবিষ্যৎ। তাহলে আমরা এখানে এই তৃতীয় সারিটা বসাই দিলাম হেল্প। মানে এটার আগে অতীতে বসবে ওয়াজ,
আর বর্তমানে বসবে ইজ, ভবিষ্যতে বসবে ওয়েল বি, ওয়েল বি। তো নুসিরা, হি ওয়াজ হেল্পড, তাকে সাহায্য করা হয়েছিল। ইউনসারু, হি ইজ হেল্পড, তাকে সাহায্য করা হয়। ইউনসারু, ভবিষ্যৎকালে হি উইল বি হেল্পড, তাকে সাহায্য করা হবে, তাকে সাহায্য করা হবে। এটার সাথে আলাদা, এটা শুধু ছিল হি ওয়েল ছিল, ওয়েল, বি ছিল না, বি ছিল না। আর এখানে আসিয়া বি লাগবে। এটা চর্চার বিষয়, কয়েকদিন চর্চা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা নুসিরা জয়েদুন, জায়েদ ওয়াজ, যেহেতু এটা অতীতকাল, জায়েদ ওয়াজ হেল্পেড, ইউনসারু জয়েদুন, ইউনসারু জয়েদুন, জায়েদ ইজ হেল্পড, জায়েদকে সাহায্য করা হয়। ইউনসারু জয়েদুন, জায়েদ ওয়েল বি হেল্পড, জায়েদকে সাহায্য করা হবে। যেমন নাসারাল্লাহু, নাসারাল্লাহু, আল্লাহ আল্লাহ হেল্প, ইয়ানসুরুল্লাহ, ইয়ানসুরুল্লাহ, আল্লাহ আল্লাহ হেল্পস, ইয়ানসুরুল্লাহ ভবিষ্যৎ, আল্লাহ উইল হেল্প। আর নুসিরা মুহাম্মদ, নুসিরা মুহাম্মদ, মুহাম্মদ ওয়াজ হেল্পড, মুহাম্মদকে সাহায্য করা হয়েছিল। এটা হলো অতীতকাল। তাহলে আমরা আমাদের দেখেন এখান থেকে নিলাম, এই হেল্প থেকে নিলাম মূল মাসদার হেল্প, আর এটা বারবার প্রথম সারি থেকে নিলাম বর্তমান কাল, প্রথম সারি থেকে নিলাম ভবিষ্যৎকাল, আর দ্বিতীয় সারি থেকে নিলাম আমরা অতীতকাল, আর ফেলে মজহুলের স্ট্রাকচার থেকে নিলাম আমরা ফেলে মজহুল। নুসিরা মোহাম্মদ, ইউনসারু, জয়দুন, জায়েদ ইজ হেল্পড, জায়েদ ইজ হেল্পড। তাহলে আমরা তিনটা পরিষ্কার হয়ে গেল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ পরিষ্কার হলো, তিনকাল, আমর নহি পরিষ্কার হয়ে গেল, আর ফেলে মজহুলগুলো পরিষ্কার হয়ে গেল। এবার আমরা যদি কোরআনের মধ্যে কোনো জায়গায় পাই মূল মাসদার নাসরুন, নাসরুন মূল মাসদার পাইলে তার অনুবাদ কিন্তু হেল্পই আসবে। যেমন নাসরুল্লাহ, হেল্প অফ
অফ আল্লাহ, নাসরুল্লাহ, হেল্প অফ আল্লাহ। নাসরুল্লাহি কোরআন শরীফে তো অনেক জায়গা আছে, সেখানে আপনি হেল্প অফ আল্লাহ আর নাসরুল কোন সময় কোরআন বা হাদিসের মধ্যে গিয়ে যাবেন, সেখানে হেল্প পাইতে পারেন। কোনো জায়গায় আপনি ভিক্টোরি পেতে পারেন, ভিক্টোরি, সাহায্য, ওগুলা পাইতে পারেন। শব্দের পরিবর্তন হতে পারে। কোনো জায়গায় আপনি গ্রান্ট পেতে পারেন, তিনি দান করেছেন, গ্রান্ট হিম, গ্রান্টেড হিম, এই ধরনের। তো এটা শব্দের পরিবর্তন। এটা তো আর হেল্প শব্দের সাথে সব আরবি শব্দ যে নসর দিয়ে হেল্প আসবে এমন নয়, জায়গায় জায়গায় গিয়ে পরিবর্তন হতেই পারে। তাহলে আমরা আন্নাসরু মজদুরকে বিশ্লেষণ করে দেখলাম। আন্নাসরু মজদুরটা হলো মূল ধাতু, মজদর বা বেজ ফর্ম, যার অর্থ ছিল হেল্প। তাকে আমরা বারবার প্রথম সারি বানালাম, ইউসারু যার মধ্যে বর্তমান আর ভবিষ্যৎ পাইতেছি। আর এটাকে আমরা মূল বেজ ফর্ম থেকে বানাইতে পারবো। শুধু বর্তমান বানাইলে জমির আসবে, আর ভবিষ্যৎ বানাইলে জমিরের সাথে একটা ওয়েল আসবে। ভার্বের দ্বিতীয় সারি পাইছিলাম আমরা, এটার পরিবর্তন হয় কিছু মাঝে মধ্যে, হেল্পড। আর এটাকে আমরা সরাসরি জমির পরিবর্তন করে অতীতকাল বানাবো। ভার্বের তৃতীয় সারি আমরা পাইছিলাম ঠিক এটাই। এটাই পেয়েছিলাম তৃতীয় সারি। আর এটার পরিবর্তন হয়ে পেলে মজহুল, যেহেতু এটার পরিবর্তন এভাবে হয়। এটার আগে শুধু অতীতকাল হলে ওয়াজ হবে, বর্তমানকাল হলে ইজ হবে, ভবিষ্যৎকাল হলে ওয়েল বি হবে। যেমন নুসিরা জয়দুন, জয়েদ ওয়াজ হেল্পড। ইউনসারু জয়দুন, জয়েদ ইজ হেল্পড। ইউনসারু ভবিষ্যৎ, ইউনসারু জয়দুন, জয়েদ ওয়েল বি হেল্পড। আমরা ভার্বের তৃতীয় সারি পাইলাম, ভার্বের দ্বিতীয় সারি পাইলাম, ভার্বের প্রথম সারি পাইলাম। আর মূল মাসদার থেকে আমর হয়, মাসদার বসাই দিলেই মূল মাসদার থেকে নহিও হয়, শুধু তার আগে একটা ডো নট লাগাই দিলেই। তাহলে মোটামুটি নাসারা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা কোরআনের কিছু অনুবাদ দেখব, হাদিসের অনুবাদও আছে আমাদের। আস্তে আস্তে সব কিছুই আমরা উদাহরণ হিসেবে দেখবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা আশা করি, এত সহজ পদ্ধতি আমি পাইনি কোথায়ও। এটা 2015 সাল থেকে, 2015 থেকে আজকে 2025, দীর্ঘ এত লম্বা একটা জার্নি আমার। 2015 থেকে 25, কোরিয়াতে ঢুকছিলাম 2015, আর আজকে 2025। কোরিয়ার জীবন জিএম মেথডের জীবন সমান সমান। আর এত সহজ সুন্দর কোরআন হাদিসের অনুবাদ জিএম মেথডের নিয়ে আসছে, যেটা বাংলাদেশের আর কোথাও পাবেন না, এবং কোনো পদ্ধতি আমি ইন্টারনেটের জগতেও পাই নাই। এটা আমার দীর্ঘদিনের পরিশ্রম।